আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে 3 কাপ আটা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, কালো জিরা দিয়ে দিলাম অল্প একটু, সুজি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সবকিছু একটু মিশিয়ে নিলাম। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা বানিয়ে নিয়েছি, 1 কাপ পানি লেগেছে, আর আমি 5 মিনিট ভালো করে মথে নিয়েছি। একদম সফট একটা ডো হয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি, উপরটা যেন শক্ত না হয়ে যায়। পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, নরম হয়েছে। আর এখানে আমি ডিম দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি, এটা আমি ভিতরে ফিলিংটা দেওয়ার জন্য। ওই ডিম মানে কিছু পেঁয়াজ দিয়ে 2টা ডিম দিয়ে মগজের মতো যে রান্না করে ওই রকম রান্না করে নিলেই হবে, হালকা কিছু মশলা দিয়ে, ঝালটা নিজের কাছে আর কি। এখানে আমি পরোটা বানানোর সাইজের নিয়ে নিলাম একটু আটা। এখন একটু ভাবে ছড়িয়ে নিচ্ছি। ডিমের সেই পুরটা এখানে দিয়ে দিলাম, আর এখন 4-5টা সিল করে নেব, বন্ধ করে দেব আর কি। এটা বেলতে হবে না, এটা হাতের মধ্যে দিয়ে একটু চেপে এই যে এরকম করে বানালেই হবে। কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি একটা, বিসমিল্লাহ। আর একটা দিয়ে দিলাম। এটা মনে হয় একটু লাল হয়ে গেছে, তো এটা আমি একটু উল্টে দিচ্ছি। এটাই মাত্র দিয়েছি, তো এটা এখন এখানে হতে থাক, আমি আরেকটা বানিয়ে নেব। অল্প আছে লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। এটা প্রথমে দিয়েছিলাম, তো এটা আমি উঠিয়ে ফেলবো এখন। দেখতে অনেক সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, 4টা বানিয়েছি। এখন একটু কেটে দেখবো কেমন হয়েছে ভিতরে। এটা কাটি, এটা প্রথমে দিয়েছিলাম না। ওটা গরম, কেটেছি কিন্তু আমি হাতে ধরতে পারছি না, অনেক গরম। এই মাত্র চুলা থেকে নামিয়েছি না, এই জন্য। এটা একটু ঠান্ডা। এই যে এটা খুবই সুন্দর হয়েছে, ভিতরে ডিমের যে অংশটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ভিতরে। এটাও ভিতরে গরম। এটা ওই যে হলুদ দেয়া না ইসের মধ্যে, ডিমের মধ্যে এই বেকিং পাউডারটা দেয়াতে এই জন্য একটু লাল হয়ে গেছে আর কি। বেকিং পাউডারটা আর হলুদটা মিশাতে একটু লাল লাল লাগছে। আচ্ছা, একটু এখন আমি খেয়ে দেখি কেমন
খেতে তো ভালোই লাগছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।